ভয়াবহভাবে জ্বলছে আমেরিকা। তবে এবারের আগুনটা কোনো হলিউড মুভির সিনে হওয়া আগুন নয়, একেবারে আসল আগুন, যা মাত্র কদিনেই অনেকটাই তছনছ করে ফেলেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকাকে। কিন্তু এত উন্নত, এত শক্তিশালী দেশে এরকম ভয়াবহ পরিণতি হলো কেন? আর আশ্চর্যের বিষয়, বিখ্যাত আমেরিকান ইউটিউবার জো রোগান তার পডকাস্টে এই ঘটনার প্রায় 5 মাস আগেই এটার প্রেডিকশন করেছিলেন। তাহলে আগুন লাগাটা কি নিতান্তই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে। আর আজ আমরা জানবো আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হওয়া অগ্নিকাণ্ডের অজানা কাহিনী। এবছরই মানে 2025 সালের শুরুতেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়ল দাবানল। সাধারণত যখন কোনো বন্য অঞ্চলের আগুন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, বন্য পরিবেশে গাছপালা এবং উদ্ভিদে আগুন ধরে যায়, তাকে বলা হয় দাবানল। তবে এই দাবানল ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেসের প্রায় 400 একর জায়গা জুড়ে। এমনকি একটি জায়গার বদলে এই আগুন লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে দেখা যায়। 7 জানুয়ারি প্যালিসেড নামক জায়গায় প্রথম আগুন লাগে এবং সেই দিনই রাত্রেবেলায় সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের অন্য প্রান্তে ইটেন ও হার্সেও আগুন লাগে। এরপর 2 দিনের মধ্যে কেনেতেও আগুন লেগে যায়। আর এভাবেই আরো বেশ কিছু এলাকাতে এই আগুন বা দাবানল দেখা যায়। প্রচন্ড ভয়াবহ এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না 1 সপ্তাহ ধরেও। কিছু এলাকার আগুন নেভানো হলেও বেশ কিছু এলাকার আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়ে ওঠেনি। গত 150 বছরের ইতিহাসে আমেরিকার সব থেকে ভয়ানক দাবানল এটা, যা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 24 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় 1,80,000 অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এবং জেপি মর্গানের স্টেটমেন্ট অনুযায়ী $50 বিলিয়ন সম্পত্তি নষ্ট হয়েছে আমেরিকার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে লাগলো এই আগুন, বা কিভাবে এরকম ভয়াবহ রূপ ধারণ করলো, আর কিভাবে বা ছড়ালো? লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার অন্যতম ব্যস্ত শহর, প্রতি বছরই দাবানলের জন্য পরিচিত। এই অঞ্চলটি এমন একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত যা একাধিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দাবানলের জন্য ঝুঁকিপূর্ণ। তবে এবারে দাবানলের কারণ এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা দাবানলের বেশ কিছু কারণ জানিয়েছেন, যেমন শুষ্ক আবহাওয়া ও খরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘস্থায়ী খরা এবং বৃষ্টিপাতের অভাবের কারণে গাছপালা ও বনাঞ্চল অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। গত 2023 সালে গরমকালে এখানে যা তাপমাত্রা ছিল, তা গত 1 লাখ বছরের সব থেকে বেশি তাপমাত্রা বলে গণ্য করা হয়। শরৎকালে এবং শীতকালেও খুব গরম ছিল। শহরের কেন্দ্রস্থলে অক্টোবর অবধি মাত্র 0.16 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক গড় বৃষ্টিপাতের থেকে 4 ইঞ্চি কম। গবেষকরা মনে করছেন বিশ্ব উষ্ণায়ন আর অত্যাধিক কম আর্দ্রতা শুকিয়ে যাওয়া বিশাল বন্যভূমিকে দাবানল প্রবণ করে তুলেছে। সান্টা আনা বাতাস, গত অক্টোবর থেকে মাত্র 0.4 সেন্টিমিটার বৃষ্টিপাত পেয়েছে লস অ্যাঞ্জেলেসের মানুষ। সঙ্গে বইছে সমুদ্র থেকে আসা শক্তিশালী ঝড়ো বাতাস, যাকে সান্টা আনাও বলা হয়। আর এই সান্টা আনা ঝড় 60 থেকে 70 মাইল বেগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেতর থেকে উপকূলের দিকে প্রবাহিত হয়। এই শুষ্ক ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও মনে করা হচ্ছে মনুষ্য সৃষ্টি। এছাড়াও বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে দাবানলের একটি বড় অংশই মানব সৃষ্ট। বৈদ্যুতিক লাইন থেকে স্ফুলিঙ্গ, অবহেলায় ফেলে রাখা আগুন অথবা ইচ্ছাকৃত অগ্নিসংযোগ, এসবের কারণেও দাবানল শুরু হতে পারে। উৎসব বা উদযাপনের সময় ব্যবহৃত আতশবাজি এবং নিষিদ্ধ অঞ্চলগুলোতে ক্যাম্প ফায়ার দাবানলের সূত্রপাত ঘটায়। বজ্রপাত, যদিও এটি কমন নয়, কিন্তু তবুও বজ্রপাত থেকেও দাবানল শুরু হতে পারে। যেখানে বৃষ্টি হয় না, সে এলাকার শুষ্ক বজ্রপাত শুষ্ক গাছপালায় আগুন ধরাতে পারে। এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে মাত্র 57টি তেল, কয়লা ও সিমেন্ট উৎপাদক বড় কোম্পানি সরাসরি দায়ী বিশ্বের মোট 80% জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য, যা 2016 সালের প্যারিস জলবায়ু চুক্তির পর থেকে ঘটেছে। 57টি কোম্পানির মতো নির্দিষ্ট সংস্থাগুলি যদি তাদের দায়িত্ব না নেয়, তবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আরও বাড়বে। আর তাই গত কিছু বছরে পৃথিবীর বেশ কিছু জায়গায় এই জলবায়ু পরিবর্তন দেখা গেছে। যেমন 2021 সালে উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম অঞ্চল, ওয়াশিংটন ও ওরেগনের এরিয়াতে একটি ভয়াবহ হিট ডোম দেখা গিয়েছিল, যেখানে তাপমাত্রা রেকর্ডে পৌঁছায়, যা সেই এলাকার ইতিহাসে সব থেকে বেশি তাপমাত্রা। কানাডার কিছু স্থানে 49
+6°C পর্যন্ত তাপমাত্রা দেখা যায়। 2023 সালে হাওয়াইয়ে দাবানল দেখা গেছে। এছাড়া 2024 নর্থ ক্যালোনিতে হ্যারিকেন হারিনি নামক ঘূর্ণিঝড় আঘাত হানে, যা 45 জনের প্রাণহানি ঘটায়। এইসব কিছু তো আমেরিকার মধ্যে ঘটে। এছাড়া অস্ট্রেলিয়াতে দাবানল দেখা গিয়েছে, দুবাইয়ে বন্যা দেখা গেছে, আর ভারত ও বাংলাদেশেও গরম প্রতি বছর বেড়েই চলেছে। এই সব কিছুর কারণ জলবায়ু পরিবর্তন। আবার যদি ফিরে আসি লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে, তো সেটা নেভানোর জন্য স্থানীয় দমকল বাহিনী থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট LAFD এবং ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন প্রথমেই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের উৎস খুঁজে বের করে এবং প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দাবানল নেভাতে হেলিকপ্টার থেকে জল, অগ্নি নির্বাপক রাসায়নিক ফেলা হয়। এছাড়া দাবানলের গতিবিধি এবং বিস্তার মনিটর করার জন্য স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নাসা এবং নোয়ার সাহায্যে আগুনের তীব্রতা এবং অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। এমনকি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দাবানলের ক্ষয়ক্ষতি এবং বিস্তৃত এলাকা নিরীক্ষণ করা হয়। দাবানল ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে। স্থানীয় অধিবাসীদের মোবাইল এবং রেডিওর মাধ্যমে সতর্ক বার্তা পাঠানো হয়। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় 10টি দাবানলের মধ্যে 8টি গত 5 বছরে ঘটেছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নির্দেশ করে। লস অ্যাঞ্জেলেসের দাবানলের সমস্যা একটি জটিল ও গভীর বিষয়। শুষ্ক আবহাওয়া, খরা, জলবায়ু পরিবর্তন এবং মানব সৃষ্ট কারণ একত্রে এই সংকটকে তীব্রতর করেছে। দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী এবং সাধারণ জনগণের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। তো সবশেষে এটাই বলার, সভ্যতার অগ্রগতি যতই হচ্ছে, মানুষের কারণে ততই প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, যে কারণে প্রতি বছরই এরকম নানান দুর্যোগ বিপর্যয় ঘটেই চলেছে এবং আগামী সময়েও আরও বেশি বেশি ঘটবে যদি আমরা প্রকৃতির প্রতি সচেতন না হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। তো আমি আসছি আবার একটি নতুন ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।